হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আজকে আমরা ঘেরে যাব সবাই মিলে। এখানে আমার ননদের 2 মেয়ে আছে, আমার ছেলে, সাথে তোমাদের ভাইয়া। আমরা সবাই মিলে আজকে ঘেরে যাব আর আম বানানি খাবো। সাথে কি কি করব সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই চলো, এখন আমরা ঘেরে যাচ্ছি। আর এখানে আমার ছেলে, সে তো 4 পাড়াতে পারবে না, যেহেতু ও ছোট মানুষ, তাই আমি ওকে কোলে নিয়ে নিচ্ছি। কোলে নিয়ে তারপর এই 4টা পার হব। আর এটা কারা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আমরা এখান থেকে 4ই বলা হয়। আর এই 4টা পার হয়ে আমরা ওই পাশে যাব। তো এই পারে চলে আসলাম আমরা সবাই। এখন এই পারে কিন্তু আমাদের আর একটা ঘের আছে, যেখানে আম গাছ শুধু। তো দেখি আম গাছে আম হয়েছে, আর আমরা এখানে চলে আসলাম, সাথে আম পেড়ে নিলাম কিছু। এই আমগুলো আমরা এখন ঘেরে যাব, ঘেরে গিয়ে খাবো। সাথে এইখান থেকে একটু বাবা ছেলে ভিডিও করে নিচ্ছিল। তারা তো খুবই খুশি, আমার ছেলে খুবই খুশি, তারা ঘেরে যাচ্ছে তার জন্য। সে পারো নো 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 নো, ওই যে তারা যাচ্ছে। এত পরিমাণে রোদ, আমি তাকাইতে পারতেছি না রোদ্রের কারণে। আমার ছেলে, তার বাবা সবাই যাচ্ছে। পিছনে কিন্তু আমার পিছনে সূর্যমুখী ক্ষেত দেখা যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর ভিউ। ঘেরে যাবার পর হ্যাঁ দেখো মামি কলা হয়ে আছে। আমি তো আগে যাই। বলো আপি। ওয়াও ম্যাঙ্গো ম্যাঙ্গো লাগে চাপতে কাটা হচ্ছে। এই যে আমরা নদীর পাশে আসছি, আর নদীর পাড়ে বসবো। এই যে নদী, এখানে বসবো। আর আমার সেনা সৈন্য ওই যে ভুট্টা খেতে গেছে, তারা ভুট্টা আনবে, তার জন্য এখানে আমার ছেলে আম নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে দেখো নদীর ভিতরে ট্রলার আসছে, একটু ট্রলারটা জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। নদীর ভিতর ট্রলার যাচ্ছে, যাত্রীবাহী ট্রলার, কত দূরে। এই যে আম কতগুলো, আমার ছেলে সব আমগুলো নিচে খেতেছে। আব্বু আম খাবে? তাতা আচ্ছা, আম এনে দিয়েছি। আম পাচ্ছি। চাকুটা কোথায়? ওটার ভিতরে তোমার মামার কাছে, বড় গানতে গেছে। খুবই আস্তে চলতেছে, দেখো। কি করবে, ভয় লাগে। সেদিনকে একটা ট্রলার ডুবলো না, বালি। আমার মনে হয় কি পানি কম। হ্যাঁ হয়তো এটা ট্রলার না, ছোটখাটো একটা লঞ্চের ভিতরে জাহাজগুলো বলে না, বালুর জাহাজ, সেগুলো। সেগুলো বালুর জাহাজ। ওদিকে রোদ্র পড়বে না। আমাদের এখানে বসার জায়গাটা কিন্তু সেই হয়েছে, দেখো। হ্যাঁ বলো। এরকম বিকেলবেলা আম কেটে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে দেখো, আমরা লবণ মরিচ সব কিছু বাসা থেকে নিয়ে আসছি, আর এখন শুধু কাটবো আর খাবো। সব বানানি আমরা খেয়েছি। পাশে কিন্তু আমাদের সূর্যমুখী ক্ষেত, মাত্র ফুল ফুটছে। এই দেখো, হ্যাঁ এই যে ওইটা খুব সুন্দর। এই যে এই পাতার নিচেও আছে। দাঁড়াই দিয়েছি জানি আমি। গাইস, এটা হচ্ছে আমাদের ঘেরের পরিবেশ। এই যে গাছে আম মাখবা। আমাদের ঘেরের পরিবেশটা দেখো কতটা সুন্দর। তুমি এসে বললা কেন? আমাদের একটা জিনিস দেখছি আমি, এখন ওইখানে যাব। ওই যে পেঁপেটা দেখাই যাচ্ছে, পেঁপেটা কিউট কিউট বেবি, যেগুলো আজকে 3-4 দিন হয়েছে,
এটা তো তোমার মামার বাচ্চা, তবে তোমার মামার নয়। আমরা বাসায় চলে যাচ্ছি গাইস, টাটা, সবাই ভালো থেকো। আজকের জন্য কালকে আবার ভিডিও আসবে। চল, আর এখানে একটা কিউট জিনিস আছে, দেখো এখানে আম গাছ আছে, আর আমরা সেই আমগুলোতে এখন আমের একটা কাটা ভিডিও বানাবো। এই যে দেখো। তো অনেক সময় কাটালাম। আল্লাহ হাফেজ গাইস, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।